হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে অন্য একটা ইউনিভার্সিটির পিএইচডি নোটিশ বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি নোটিশ বেরিয়েছে। ডেট দেখতে পাচ্ছ 29/7/2024। তো এখানে সেশন হচ্ছে 2024-25। এখানে বলেছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পিএইচডি প্রোগ্রাম ফর ক্যান্ডিডেটস exempted from appearing ডিব্রুগড় ইউনিভার্সিটি রিসার্চ অ্যাডমিশন টেস্ট। এখানে বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড দ্য সিএসআইআর ইউজিসি নেট জিআরএফ or having research fellowship from national level government, semi-government funding agency or have passed MPhil program in regular mode। তো যারা সিএসআই নেট জিআরএফ আছে বা কোনো রিসার্চ ফেলোশিপ আছে ফ্রম ন্যাশনাল লেভেল বা সেমি গভর্নমেন্ট বা কোনো ফান্ডিং এজেন্সি থেকে বা যাদের কাছে এমফিল ডিগ্রি আছে তারাই শুধুমাত্র এই ডিব্রুগড় ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আগে দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছ কি কি সাবজেক্টের ওপরে পিএইচডির ফর্মটা বেরিয়েছে। অনেকগুলো সাবজেক্ট আছে, এখানে দেওয়া আছে 29 সাবজেক্ট। তার মধ্যে আমারটা হচ্ছে লাইফ সায়েন্স। তোমরা দেখে নিও তোমাদের যেগুলো যেগুলো নিজের নিজের সাবজেক্ট আছে সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবা। এখানে যে এই পয়েন্টটা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে বলা হচ্ছে কি যাদের 1 ইয়ার বা 2 সেমিস্টার মাস্টার ডিগ্রি থাকবে, বা এখানে বলছে 4 ইয়ার বা 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি, কি 4 বছর বা 8 সেমিস্টারের ব্যাচেলার ডিগ্রি থাকবে, বা 2 বছর 2 ইয়ার বা 4 ইয়ার্স 4 সেমিস্টার মাস্টার ডিগ্রি এবং 3 বছর 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি, তারা কিন্তু এই পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে মার্কস লাগছে অ্যাটলিস্ট 55% মার্কস তোমাদের লাগবে অ্যাপ্লাই করার জন্য। আবার এখানে বলছে যদি কেউ 4 ইয়ার 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি থাকে, তারা যদি এই পিএইচডিতে ফর্ম ফিল আপ করতে চায় তাদেরকে কিন্তু মিনিমাম 75% মার্কস লাগবে ফর্মটা ফিল আপ করার জন্য। তো যারা 4 ইয়ার বা 8 সেমিস্টার গ্র্যাজুয়েশন পাস আছে বা নতুন তো চালু হলো ওটা, তো ওটার জন্য 75% মিনিমাম মার্কস লাগবে অ্যাপ্লাই করার জন্য। এখানে বলছে 5% যে মার্কসটা আছে সেটা রিল্যাক্সেশন আছে এসসি এসটি ওবিসি বা ডিফারেন্টলি এবেলড বা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য। তো তারা 5% মার্কস রিল্যাক্সেশন পাবে। এখানে বলছে দেখো এই পয়েন্টটাতে কি কেউ যদি অন্য সাবজেক্টের মনে করো তুমি মাস্টার ডিগ্রি করেছো জুলজিতে, সে যদি বোটানিতে পিএইচডি করতে চায় সে কিন্তু যে রিসার্চ কাউন্সিল কমিটি আছে তারা ডিসাইড করবে কি তুমি জুলজিতে তোমার মাস্টার ডিগ্রি আছে আর তুমি বোটানিতে রিসার্চ করতে চাইছো। তারা রিসার্চ কাউন্সিল তারা সিদ্ধান্ত নেবে কি কি তুমি যে বোটানিতে পিএইচডি করতে চাইছো তার জন্য এলিজিবল আছো কি নাও, বা তার জন্য তোমার যে রিসার্চ অফ ইন্টারেস্টটা আছে বোটানিতে তার সঙ্গে জুলজির কোনো মিল আছে কি না, তার উপরে ডিসাইড হবে তুমি বোটানিতে পিএইচডি করতে পারবা কি পারবা না। ওটাই বলেছে কি এনি ক্যান্ডিডেট under special circumstances a candidate may be allowed by the research council to undertake research in the subject other than one in which she or he has obtained master degree। এখানে বলছে কোনো ক্যান্ডিডেট যদি বি বা বিটেক ডিগ্রি থাকে বা তার সঙ্গে যদি তার সাথে ভ্যালিড গেট জিআরএফ স্কোর থাকে, তারাও কিন্তু পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে বলছে ফর্ম ফিল আপটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে। এটা হচ্ছে ওর ওয়েবসাইট। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে ফুল নাম, পাসওয়ার্ড আর মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। মোবাইল নাম্বার যখন দিবা তখন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এবার
যখন তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন হবে, তারপরে তোমাকে সেই মোবাইল নাম্বারে যে ওটিপি এসেছিলো আর পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। কি দ্য ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু লগ ইন বাই এন্টারিং হিজ বা হার মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। এখানে বলছে অনলাইন ফি দেখতে পাচ্ছ 950 টাকা। ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা সেই টাকাটা কাটাতে পারো। নো আদার মোড অফ পেমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল। অন্য কোনো পদ্ধতির মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে না, এখানে ওরা বলে দিয়েছে। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবা, যদি কোনো ভুল টুল হয় তো তোমরা বিফোর সাবমিশনের আগে তোমরা সেটাকে এডিট করতে পারবা, কিন্তু আফটার সাবমিশন এডিটিং ইনফরমেশন শ্যাল নট বি পসিবল। সাবমিশনের পরে কোনো ভুলকে শুধরানো আর যাবে না ফর্মে করে। এখানে বলছে কি যখন তোমরা সাকসেসফুল সাবমিশন করবা, তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পাবা, তার সঙ্গে একটা কী পাবা, পেমেন্ট রিসিভ। দ্য ক্যান্ডিডেট, এখানে বলছে ক্যান্ডিডেট শুড টেক এ প্রিন্ট আউট অফ দ্য পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমরা কি করবা, ওই ফর্মের একটা প্রিন্ট নিবা আর পেমেন্টের একটা রিসিপ্ট কপি নিবা, প্রিন্ট করবা। তারপরে দ্য অ্যাপ্লিক্যান্ট নিড টু সাবমিট দ্য প্রিন্ট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য ফলোয়িং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট at the office of the department and center of studies concerned where they wish to apply for the PhD program। এখানে বলছে কি তোমরা ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তার সাথে অনেকগুলো ডকুমেন্টস আর পেমেন্ট অফ রিসিপ্টটা এটা তোমাকে ওখানে জমা দিয়ে আসতে হবে বাই পোস্ট বা ইন হ্যান্ড। তার সঙ্গে কি কি ডকুমেন্টস যাবে অ্যাপ্লিকেশন ফর্মে আর যে পেমেন্ট অফ রিসিপ্ট, তার সঙ্গে তোমার ডকুমেন্টস যাবে অ্যাওয়ার্ড লেটার, তোমার যে CSIR বা UGC নেট জিআরএফ অ্যাওয়ার্ড লেটারটা আছে, বা কোনো গভর্নমেন্টের যে ফেলোশিপে তোমার অ্যাওয়ার্ড লেটার আছে তো সেটা, বা কারো যদি এমফিল পাস সার্টিফিকেট থাকে সেটা, মার্কশিটটা, মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিট ফ্রম HS টু মাস্টার ডিগ্রি, কাস্ট সার্টিফিকেট, আর নো অবজেকশন সার্টিফিকেট যারা কোনো জব করে বা চাকরি করে বা সার্ভিস করে। এই সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা আর ওটা পেমেন্ট অফ রিসিপ্টটা সেটা তোমাকে ওখানে জমা দিয়ে আসতে হবে যেখানে তোমার ডিপার্টমেন্টটা আছে। এখানে ইম্পর্ট্যান্ট ডেট বলেছে কি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল 29 থেকে শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট আছে তোমার 18/8/2024। লাস্ট ডেট অফ এই যে হার্ড কপি যে তুমি জমা দিবা, ওই বললাম না অ্যাপ্লিকেশন ফর্মটা আর তোমার সমস্ত ডকুমেন্ট হার্ড কপিটা, সেই হার্ড কপি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 20/8/2024। এখানে বলছে অ্যাডমিশন প্রসিডিওর কি কিছু দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ভাইবা ভোগ, কি কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে ভাইবা ভোগের জন্য, সেটা ইউনিভার্সিটি ওয়েবসাইটের থ্রু জানিয়ে দেওয়া হবে। এখানে বলছে 100% ওয়েটেজ দেওয়া হবে ফর দ্য ক্যান্ডিডেট হু আর এক্সেমটেড ফ্রম দ্য অ্যাপিয়ারিং ডিউ র্যাট, কি যারা ডিব্রুগড় ইউনিভার্সিটির রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দিবে না, যাদেরকে সরাসরি ভাইবা ভকে ডাকা হবে, যে সমস্ত ক্যান্ডিডেটকে, তাদের ক্ষেত্রে কিন্তু 100% ওয়েটেজ থাকবে ভাইবা ভকে। ওয়ান কমপ্লিশন অফ ভাইবা ভক কমপ্লিট হওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে বাই দ্য ইউনিভার্সিটি, যেটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাডমিশন, তাদেরকে কিছু টাকা জমা করতে হবে অ্যাডমিশন আর কোর্স ফি 6000, আর 2000 ফর এমফিল পাস্ট ক্যান্ডিডেট, যারা এমফিল পাস্ট করে তাদেরকে 2000 দিতে হবে, আর যারা নর্মাল স্টুডেন্ট আছে তাদেরকে 6000 টাকা পে করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন থ্রু অনলাইন। অল দ্য ডিপার্টমেন্ট অফ সেন্টার স্টাডিজ শ্যাল বি কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসেস বাই 6/9/2024। সমস্ত কিছু 6/9/2024 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে পিএইচডির যে নোটিশটা। তো তোমরা যারা চাইছো পিএইচডি করতে এই ইউনিভার্সিটি থেকে, তোমার যদি সাবজেক্ট এখানে ম্যাচ খায় তাহলে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। আর আজকের মতো এটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো। যদি তোমাদের এই ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে যদি পিএইচডির ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তাহলে আমার কমেন্টে জানিও। থ্যাংক ইউ।